সুপ্রভাত বন্ধুরা। সদাপ্রভু একজন উদ্ধারকর্তা উৎপন্ন করলেন। বিন্যামিনীয় গেরার পুত্র এহুদ। বিচার কর্তৃগণ 3 অধ্যায় 15 পদ। এহুদ বাঁহাতি মানুষকে ঈশ্বর কেন বেছে নিয়েছিলেন? বিচার কর্তৃগণ 3 অধ্যায় 12 থেকে 30 পদ। আমাদের সমাজে মানুষকে প্রায় তার যোগ্যতা, শিক্ষা, শক্তি, সম্পদ কিংবা জনপ্রিয়তার ভিত্তিতে মূল্যায়ন করা হয়, কিন্তু ঈশ্বরের রাজ্যে বিষয়টি ভিন্ন। ঈশ্বর এমন মানুষকে বেছে নেন যাদের অনেকেই উপেক্ষা করে। আজ আমরা এমন একজন মানুষের কথা জানব যার নাম খুব কমই উপদেশে শোনা যায়, এহুদ। তার নামের অর্থ সম্ভবত ঐক্যবদ্ধ বা একত্রিত। তিনি কোনো সেনাপতি ছিলেন না, কোনো রাজাও ছিলেন না, কিন্তু ঈশ্বর তাকে একটি জাতির মুক্তিদাতা হিসাবে ব্যবহার করেছিলেন। যিহোশূয়ের মৃত্যুর পর ইসরায়েল বারবার একই চক্রে পড়েছিল। পাপ, শাস্তি, অনুতাপ, ঈশ্বরের উদ্ধার, আবার পাপ। বিচার কর্তৃগণের বইয়ে এই চক্র বহুবার দেখা যায়। ইসরায়েল যখন ঈশ্বরকে ভুলে গেল, তখন মোয়াবের রাজা এগলোন তাদের পরাজিত করল। তিনি অম্মনীয় অমালিকীয়দের সঙ্গে জোট বেঁধে খেজুর নগর, সম্ভবত জিরিয় অঞ্চল দখল করেন। ইসরায়েলকে 18 বছর কর দিতে হয়েছিল। এটি শুধু অর্থনৈতিক বোঝা নয়, জাতীয় অপমানও ছিল। অবশেষে তারা ঈশ্বরের কাছে কাঁদল। ঈশ্বর তাদের প্রার্থনা শুনলেন। এহুদের পরিচয় বিচার কর্তৃগণ 3 অধ্যায় 15 পদে বলা হয়েছে, তিনি ছিলেন বিন্যামিন গোত্রের। এখানে একটি চমৎকার বিষয় আছে। বিন্যামিন শব্দের অর্থ ডান হাতের পুত্র, কিন্তু সেই গোত্র থেকেই ঈশ্বর একজন বাঁহাতি মানুষকে বেছে নিলেন। এই যেন ঈশ্বর বলছেন, মানুষ নাম দেখে বিচার করে, আমি হৃদয় ও উদ্দেশ্য দেখি। বাংলা অনুবাদে আমরা পড়ি, তিনি ছিলেন বাঁহাতি। কিন্তু হিব্রু ভাষায় ব্যবহৃত বাক্যাংশটির আক্ষরিক অর্থ হলো তার ডান হাত সীমাবদ্ধ ছিল বা ডান হাত ব্যবহার করতেন না। এটি থেকে দুটি সম্ভাবনা দেখা দেয়। প্রথমত, তিনি স্বাভাবিকভাবেই বাঁহাতি ছিলেন। দ্বিতীয়ত, তার ডান হাতে কোনো সীমাবদ্ধ হয়তো থাকতে পারে। বাইবেল নিশ্চিতভাবে কোনটি সত্যতা বলে না, তাই কোনো একটি মতকে নিশ্চিত সত্য হিসাবে নয়, বরং সম্ভাবনা হিসাবে দেখা উচিত। কিন্তু উভয় ক্ষেত্রে শিক্ষাটি একই। ঈশ্বরের মানুষের সীমাবদ্ধতার মধ্য দিয়েও তার পরিকল্পনা সম্পন্ন করতে পারে না। এহুদ একটি প্রায় 1 হাত লম্বা 2 ধারী তরবারি তৈরি করলেন। তিনি সেটি ডান উরুতে বাঁধলেন। সেই সময় অধিকাংশ সৈনিক অস্ত্র বাম পাশে রাখত, কারণ তারা ডান হাতে তা বের করত। ফলে প্রহরীরা সাধারণত বাম পাশেই তল্লাশি করত। এহুদের বাঁ হাতি হওয়া এবং ডান পাশে অস্ত্র রাখা, এই 2 বিষয় একসঙ্গে ঈশ্বরের পরিকল্পনায় কার্যকর হলো। ঈশ্বর মানুষের সীমাবদ্ধতার মধ্য দিয়ে তার পরিকল্পনা সম্পূর্ণ করতে পারেন প্রমাণিত হলো। এহুদের বাঁ হাতি হওয়া আর ডান পাশে অস্ত্র রাখা, এই 2 বিষয় একসঙ্গে ঈশ্বরের পরিকল্পনায় কার্যকর। তিনি একান্ত সাক্ষাতের অজুহাতে রাজা এগলোনের কাছে গেলেন এবং বললেন, রাজা, আপনার জন্য ঈশ্বরের একটি বার্তা আছে। রাজা উঠে দাঁড়ালেন। এরপর এহুদ তরবারি বের করে আঘাত করলেন। এরপর তিনি নিরাপদে বেরিয়ে এসে শিঙ্গা বাজিয়ে ইসরায়েলকে একত্র করলেন। ঈশ্বরের সাহায্যে মোয়াব পরাজিত হলো। দেশে 80 বছর শান্তি ফিরে এলো। 3টি আধ্যাত্মিক শিক্ষা। ঈশ্বর অযোগ্য নয়, উপলব্ধ মানুষ খোঁজেন। এহুদের বিশেষ পরিচয় ছিল না, কিন্তু তিনি ঈশ্বরের জন্য প্রস্তুত ছিলেন। ঈশ্বর আজও নিখুঁত মানুষ খোঁজেন না, তিনি এমন একজন মানুষ খোঁজেন যারা বলেন, প্রভু, আমি উপস্থিত, আমাকে ব্যবহার করুন। আপনার দুর্বলতায় ঈশ্বরের শক্তির মঞ্চ হতে পারে। হয়তো আপনি ভাবেন, আমার বয়স হয়েছে, আমি বেশি পড়াশোনা করিনি, আমার অতীত ভালো নয়, আমার শরীরে সীমাবদ্ধতা আছে। এহুদের জীবন ঘোষণা করে, ঈশ্বর বাধা দেখেন না, তিনি সম্ভাবনা সৃষ্টি করেন। মুক্তি আসে যখন মানুষের ঈশ্বরের দিকে ফিরে আসে।
আর তখনই মুক্তি আসে। এহুদের গল্প শুরু হয়নি তার সাহস দিয়ে, গল্প শুরু হয়েছে মানুষের অনুতাপ দিয়ে। যখন জাতি ঈশ্বরকে ডাকলো, তখন ঈশ্বর উদ্ধারকর্তা পাঠালেন। আজও একই সত্য প্রযোজ্য। ঈশ্বরের সাহায্য শুরু হয় সেই হৃদয়ে, যে হৃদয় বিনয়ের সঙ্গে তাকে ডাকে। হয়তো আপনি নিজেকে ছোট মনে করছেন, হয়তো ভাবছেন আমার দ্বারা কিচ্ছু হবে না। মনে রাখবেন, দাউদের হাতে ছিল একটি গলতি, মসির হাতে ছিল একটি লাঠি, সামগরের হাতে ছিল গরু তাড়ানোর লাঠি, আর এহুদের বিশেষত্ব ছিল তার বাঁ হাতি হওয়া। ঈশ্বর যা আপনার হাতে দিয়েছেন সেটি তার কাছে যথেষ্ট। ঈশ্বর আমাদের যোগ্যতার জন্য নয়, তার উদ্দেশ্যের জন্য আহ্বান করেন। আর যাকে তিনি আহ্বান করেন তাকে তিনি প্রয়োজনীয় শক্তিও দেন। আর যদি আপনি মনে করেন যে আপনি খুব সাধারণ, খুব দুর্বল, অথবা আপনার জীবনে অনেক সীমাবদ্ধতা আছে, তাহলে এহুদের জীবন স্মরণ করুন। আপনি হয়তো মানুষের চোখে সাধারণ, কিন্তু ঈশ্বরের হাতে আপনি অসাধারণ কাজে ব্যবহৃত হতে পারেন। আজ বলুন, হে প্রভু, আমি যেমন আছি তেমন ভাবেই আমাকে গ্রহণ করো। আমার সীমাবদ্ধতাকে তোমার মহিমার উপকরণে পরিণত করো। প্রার্থনা করুন, হে সর্বশক্তিমান ঈশ্বর, এহুদের জীবনের মাধ্যমে তুমি আমাদের শিখিয়েছো যে তোমার কাছে কোনো মানুষই তুচ্ছ নয়। আমাদের ভয়, হীনমন্যতা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে তোমার আহ্বানে সাড়া দেওয়ার সাহস দাও। আমাদের এমন জীবন দাও যা তোমার মহিমা প্রকাশ করবে, আমাদের প্রত্যেককে তোমার রাজ্যের কাজে বিশ্বস্তভাবে ব্যবহার করবে। আমরা এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে নিবেদন করছি। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।